নবম শ্রেণীর স্কুল পড়ুয়া ছাত্রী মন্দিরা দেবনাথের জটিল রোগে আক্রান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে শ্রমজীবী পিতামাতা বর্তমানে অসহায়। যথেষ্ট অর্থ সংকটের কারণে এবং তার পাশাপাশি সঠিক উদ্যোগী ব্যক্তিত্বের অভাবে ফুটফুটে মেয়েটির চিকিৎসা সম্ভব হচ্ছে না। তাই মেয়ের পিতা মাতা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করানোর জন্য সংবাদকর্মীর দ্বারস্থ হয়েছেন। 24শে জুলাই সকালবেলা কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের বারান্দায় অন্যান্য রোগীদের সাথে ফ্লোরে একটা বিছানায় শয্যাশায়ী অবস্থায় স্বাস্থ্যকেন্দ্রের একজন নার্স মেয়েটিকে স্যালারিং দিচ্ছিল। এই সময়তেই সংবাদকর্মীকে কাছে পেয়ে মেয়েটির মা বাবা বিস্তারিত ঘটনা তুলে ধরে বলেন, আমার একমাত্র মেয়ে মন্দিরা দেবনাথ, বয়স মাত্র 15 বছর। আমাদের বাড়ি বিলুনিয়া মহকুমার অন্তর্গত রাজনগর ব্লক এলাকার দক্ষিণ রাঙ্গামুড়া গ্রামে। মন্দিরা গ্রামে দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবম শ্রেণীতে লেখাপড়া করে। দীর্ঘ 1 বছর চলে ক্রমান্বয়ে মন্দিরার মাথা ব্যথা বৃদ্ধি হতে থাকে। এই অবস্থায় পিতা সুভাষ দেবনাথ ও মা শিল্পী দেবনাথ মন্দিরাকে ডাক্তার দেখানোর জন্য দফায় দফায় নিয়ে যায় আগরতলার জিবিপি হাসপাতাল এবং হাপানিয়া হাসপাতালে। ডাক্তারবাবুরা জানিয়েছেন মন্দিরে নাকি ব্রেন টিউমার হয়েছে। এই সময়ের মধ্যে শ্রমজীবী পিতামাতার যা কিছু সম্বল ছিল সবকিছু বিক্রি করে দেওয়া হয়েছে মেয়ের চিকিৎসার জন্য। এছাড়া অন্যান্য আত্মীয় স্বজনের কাছ থেকেও সাহায্য চেয়ে যা কিছু পেয়েছেন সবই মেয়ের পেছনে দৌড়ঝাঁপ করতে গিয়ে খরচ হয়ে গেছে। এখন একেবারেই শূন্য হাত। ডাক্তারবাবুরা নাকি বলেছেন অপারেশন করতে হবে। মন্দিরের পিতামাতা বুঝে উঠতে পারছেন না, তাই চরম হতাশা থেকে মেয়েটিকে 2 দিন আগে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে আনার পর কিছু খাওয়া দাওয়া করলেই শুরু হয় ক্রমান্বয়ে মাথার যন্ত্রণা। স্বাভাবিকভাবেই পিতামাতা অস্থির হয়ে 23শে জুলাই কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। এখানে তো এই জাতীয় রোগের চিকিৎসা মোটেই সম্ভব নয়, তারপরও কী করার, সংবাদকর্মীকে ডেকে নিয়ে বিস্তারিত ঘটনা তুলে ধরেন। গর্ভধারিণী মা শিল্পী দেবনাথ মেয়ের এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন এবং চোখের জল একাকার কান্নায় ভেঙে পড়ে কেঁদে কেঁদে বলেন, দেখুন এখন আর আমার মেয়েটিকে বাঁচিয়ে রাখার জন্য আমার কোনো ক্ষমতা নেই। প্রচুর অর্থের প্রয়োজন। আমার গবাদি পশু থেকে শুরু করে হাঁস মোরগ সবই বিক্রি করে দিয়েছে। রাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকার কাছেও গিয়েছিলাম, তিনি প্রত্যাশা দিয়েছিলেন কিন্তু উদ্যোগ গ্রহণ করেননি। এখন আমি একমাত্র রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে নেওয়ার জন্যেই আপনারা সংবাদকর্মী হিসেবে আমার মেয়েটিকে বাঁচিয়ে রাখার জন্য একটু চেষ্টা করুন। আমার একমাত্র মেয়ে। এই কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন গর্ভধারিণী মা। এখন প্রশ্ন হচ্ছে, যদি কোনো সহৃদয় ব্যক্তি থাকেন, মন্দিরার মায়ের ফোন নম্বর দেওয়া হলো, যোগাযোগ করে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। ফোন নম্বর 9862508011, দক্ষিণ রাঙ্গামুড়া গ্রাম, বিলুনিয়া মহকুমা, রাজনগর। মেয়ের বাবা কি নাম? সুভাষ দেবনাথ। কি করেন? এমনি গৃহস্থী কাজ করি। এখন টাকা পয়সা নাই, তখন কি করবেন? কি চান? চাই বলতে আমি তো এক 3-4 বার গেছি এমএলএ কাছে গেছি, আর এমনিকেও আমার সাহায্য করবো। এরপরে গেছি সাহায্য মাঞ্জ কিচ্ছু নাই। 4 বার গেছি, 4 কাছে মানে 5-2 বার গেছিল আমার এতটুকু। এখন কি চাইতেছে? এখন চাইতেছি যে একজন ভালো করে সুস্থ মেয়েটে। 14 বছর বয়সের থেকে ব্রেন টিউমার ধরা খাইছে, আজকে 15 বছর হয়েছে। 1 বছর ধরে লইয়া ঘুরতেছি, কোনো চিকিৎসা করতেছি না। বহুত জায়গাতেই নিছি, কোনো কানে কিছু করতেছি না। আর্থিক অবস্থা নাই, টাকার জন্য হয় না। 2-3 বার করে এমএলএর বাইক কিছু কোনো কোনো সাহায্য হয়েছিল, সাহায্যের কারণে চিকিৎসা করতেছি। মায়ের লেখা বাকি 1 বছর পর্যন্ত ঘুরতে যাচ্ছি, কষ্টই হইতেছে। অপারেশন করতাম বলে যে 1-2 বার করে এমন 4 বার গেছি, সব কিছু হালাইছি দিয়েছি। ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির। মাত্র 250 টাকায় কম্পিউটার শিখতে চান? তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে, যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে। তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে। তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা 24 অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। মেলাঘর থেকে বিশ্বজিৎ দাসের রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।